দ্যাট লাস্ট হ্যান্ড নিয়ারলি কিল্ড মি। এই সংলাপ কার তা বন্ড ভক্তদের বলে দিতে হবে না। ড্যানিয়েল ক্রেগের জেমস বন্ড মৃত্যু মুখ থেকে ফিরে এসে এমনই অবলীলায় নিজের বেঁচে যাওয়ার কথা শুনিয়েছিলেন। That last hand nearly killed me. ভারতের জেমস বন্ড কখনো এমন কথা বলেছেন কিনা জানা নেই, কিন্তু কেরিয়ারের একেবারে শুরু থেকে নিজের প্রাণের ঝুঁকি তিনি নিয়েছেন অজস্রবার। তবে বন্ডের মতো আগ্নেয়াস্ত্র নয়, মগজাস্ত্রই তার আসল শক্তি, যার সাহায্যে দেশে বিদেশে একের পর এক গোপন মিশনে অবিস্মরণীয় সাফল্যের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ভারতের একমাত্র সুপার স্পাই। তিনি অজিত দোভাল। দীর্ঘ ৩৭ বছর পুলিশ ও গোয়েন্দা বাহিনীতে কাটিয়ে এই মুহূর্তে তিনি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর এই ভিডিওতে তারই জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরব, তাই এই ভিডিওটি পুরোটা দেখবেন। History is important for your identity. History is important for you to understand who you are and what you are. অশান্ত পাকিস্তান। লাহোরের এক মাজারের সামনে বসেছিল এক ভিখিরি, গায়ে শতছিন্ন পোশাক। আসতে যেতে অনেকে পয়সাও দিচ্ছিল। সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ মৌলবী। হঠাৎ সেই ভিখিরির কানের সামনে নিজের মুখ নিয়ে বললেন, তুমি হিন্দু। চমকে উঠল সে ভিখিরি। তখন সেই ভিখিরিকে নিজের বাড়ি নিয়ে গিয়ে মৌলবী বললেন, মুসলমানদের কানের লতিতে কোনো দিন ছিদ্র থাকে না। তিনি একথা জানেন, তার কারণ তিনিও একজন হিন্দু। সেই ভিখিরি আর কেউ নন, ইন্ডিয়ার জেমস বন্ড অজিত দোভাল। উত্তরাখণ্ডের যে গ্রামে অজিতের জন্ম, সেই গ্রামে ছেলে মেয়ে নির্বিশেষে শিশুদের কানে ফুটো করার প্রচলন ছিল। এই গল্প নিজেই শুনেছিলেন সুপার কপ। শুধুমাত্র মগজাস্ত্রের ব্যবহারে তিনি শত্রুপক্ষের বহু পরিকল্পনা বানচাল করেছিলেন। পাকিস্তানের হাই কমিশনের ছিলেন কয়েক বছর, তার মধ্যে একটা বছর তাকে কাটাতে হয়েছিল অজ্ঞাতবাসে, ছদ্মবেশে। 1972 সালে ভারত প্রথম সফল পরমাণু পরীক্ষা করে। এরপরেই ভারতের পড়োশী দেশ পাকিস্তানে চাঞ্চল্য শুরু হয়। ডক্টর AQ খানের নেতৃত্বে পাকিস্তানের বিজ্ঞানীরা পরমাণু বোমা বানানোর আপ্রাণ চেষ্টা চালায়। সাহায্য করেছিল উত্তর কোরিয়া ও বন্ধু চীন। খবর গেল নয়াদিল্লিতে। ইন্দিরা গান্ধী গুপ্তচর নিয়োগ করলেন পাকিস্তানে। সেই গুপ্তচরদের একজন অজিত দোভাল। ভিখারির ছদ্মবেশে খান রিসার্চ সেন্টারের সামনে ঘাঁটি গাড়লেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। সেন্টারের ভিতরে কি চলছিল তা জানা যাচ্ছিল না কিছুতে। বুদ্ধি খাটালেন অজিত। তিনি দেখেছিলেন পাক বিজ্ঞানীরা অনেকেই একটা সেলুনে গিয়ে চুল দাড়ি কাটাতেন। সেখান থেকে চুলের সব নমুনা তিনি ভারতে পাঠালেন। পরীক্ষায় দেখা গেল চুলগুলি পারমাণবিক তেজস্ক্রিয়তার চিহ্ন বহন করেছে। তবে কেবল পরমাণু গবেষণায় নয়, পাকিস্তানের মাটিতে ISI ও পাক প্রশাসনের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো সম্পর্কেও একাধিক তথ্য জোগাড় করেছিলেন তিনি। 1945 সালের 20 জানুয়ারি উত্তরাখণ্ডের পাউলি গারওয়ালের ঝিরি বানেসুন গ্রামে জন্ম অজিতের। পড়াশুনো আজমিরের সিনা স্কুলে। এরপর ভর্তি হন আগ্রা বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতিতে মাস্টার ডিগ্রি অর্জন করেন তিনি। 1968 খ্রিস্টাব্দে IPS-এ যোগ দেন অজিত। কেরিয়ারের শুরুতেই অজিতকে আন্ডারকভার এজেন্ট হিসেবে পাকিস্তানে পাঠিয়েছিল ভারত। পাকিস্তানে সাফল্যের সঙ্গে কাজ করে ভারতে ফিরে এলে উত্তর পূর্ব ভারত এবং পাঞ্জাবে সন্ত্রাস দমনের দায়িত্ব দেওয়া হয় তাকে। 1988 সালে খালিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন ব্ল্যাক থান্ডারের নেতৃত্ব দিয়েছিলেন অজিত। এমনকি মিজোরামে শান্তি ফেরাতে অন্যতম ভূমিকা ছিল অজিত দোভালের। বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডকে দমন করতেই তিনি সফল হয়েছিলেন। 1999 সালে কান্দাহারে অপহৃত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানকে জঙ্গিদের থেকে মুক্ত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অজিত দোভালের। পাশাপাশি ইরাকে বন্দী ভারতীয় নার্সদের মুক্তি এবং পাকিস্তানে আটক ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এক দশকেরও বেশি সময় ধরে আইবির অপারেশন শাখার প্রধান ছিলেন। অবসরের পর 2014 সালে নরেন্দ্র মোদী প্রাক্তন গোয়েন্দা কর্তা দোভালকে জাতীয় উপদেষ্টা পদে নিয়ে এসেছিলেন।
2016 সালে উরিতে জঙ্গি হানার পর তার নেতৃত্বেই পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে দাবি করা হয়। 2017 সালে ডোকলামে ইন্দো চীন অস্থিরতার সময় ডোভালের হস্তক্ষেপেই আপাতত শান্তি ফেরে। 2019 সালে পুলওয়ামায় জঙ্গি হানার পরে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে এয়ার স্ট্রাইকের পিছনেও ছিল ডোভালের মস্তিষ্ক। মোদির প্রথম 5 বছরের সময়কালে ডোভালের পদমর্যাদা ছিল একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সমান। সেই পদমর্যাদা বাড়িয়ে তাকে দেওয়া হয়েছিল পূর্ণমন্ত্রীর মর্যাদা। 370 ধারা রোধের পর উত্তাল কাশ্মীরকে শান্ত করার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ডোভাল। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ডোভালের দূরত্বের খবর নিয়ে জল্পনা তৈরি হলে সেই জল্পনার ইতি টানেন মোদি। অজিত ডোভাল ভারতের বীরত্ব পুরস্কার কীর্তিচক্রের প্রাপক। ভারতীয় সেনায় অজিত ডোভাল একটি চলমান গল্পকথা। তাকে নিয়ে হাজার গল্প, হাজার কাহিনী। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন কথাটা বোধহয় অজিত ডোভালেরই জন্য। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দিন।